হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি বানাচ্ছি সর্ষে ইলিশ। এখানে একটা 1.5 কিলো ওজনের ইলিশ মাছ কেটে ধুয়ে ভালো করে বেছে নিয়েছি, ধুয়ে নিলাম। মাছটাই কিন্তু ডিম হয়েছিল, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর আমি এখানে করব সর্ষে ইলিশ। তার জন্য এখানে আমি 2 থেকে 3 চামচ কালো সর্ষে নিয়েছি, 2 চামচ নিয়েছি পোস্ত। এটা কিন্তু একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, কেন সর্ষেটা একটু ভিজিয়ে রাখতে হয়, তাহলে অতটা তিতোটা ভাব তো থাকে না, আর অনেক একটু শুকনো থাকে, তার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এটা এবার একটা মিক্সচার বাটির মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দেবো এখানে 2-3টে কাঁচা লঙ্কা, দিব একটু সর্ষের তেল। অনেকে বলে কি যে সর্ষে নাকি বাটা করলে বা ফিসলে তেতো হয়। এখানে কিন্তু তুমি যে এইভাবে করো, একটু লঙ্কা আর একটু লবণ একটু তেল দিয়ে করলে তোমার সর্ষে কিন্তু কখনোই তেতো হয় না, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদও হয়। দেখুন আমার পেস্টও করা হয়ে গেছে। এবার এটা একটি স্যাকনির সাহায্যে আমি পুরো সর্ষে পোস্ত বাটাটা কিন্তু আমি ছেঁকে নেব। তোমরা চাইলে সর্ষে বাটা দিয়েও করতে পারো। এখানে আমি একটু পোস্ত দিয়েছি। সর্ষে পোস্ত দিয়ে করলে কিন্তু খেতেও ভালো লাগে, আর ঝোলটাও কিন্তু খুব টেস্টি হয়। একবার অবশ্যই তোমরা ট্রাই করে, বর্ষাকালে ইলিশ কিন্তু খেতে ভালো লাগে। আর তাহলে যদি পেটে একটু ডিম হয়, তাহলে তো খুব ভালো লাগবে খেতে। এবার সর্ষের ওটা আমার ছাঁকা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তাতে একটু দিয়ে দিলাম আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একটু জলও দিয়ে দিলাম, কারণ যেন ওর হলুদটা যেন না পুড়ে যায়। আর আমি হলুদটা ব্যবহার করেছি একটু কালারের জন্য। আর সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি যেন তলায় না লেগে যায়। তোমরা অবশ্যই একটু ভালোভাবে দেখে গ্যাসটা স্লো করে নাড়িয়ে নেবে। আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, সেটা কিন্তু পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে দেবো, কারণ জলটা আবার একটু পড়বে। মাছটাও কিন্তু একটু সিদ্ধ হতে হবে। কিন্তু ইলিশ মাছ কিন্তু টাইম লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু ইলিশ মাছ তাড়াতাড়ি হয়ে যায়। এবার জলটা ছিল, জলটা ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করছি। দেখুন জলটা ফুটে উঠেছে। এক এক করে আমি মাছগুলো কিন্তু পুরো ওর ভিতরে দিয়ে দেবো। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর কেমন হয় অবশ্য জানিও। আর তোমাদের সাপোর্টের কিন্তু আমার বিশাল দরকার। তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি আগে কোনো দিনে বাড়তে পারবো না। এবার পুরো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে একটু সেটিং করে নিলাম। এবার যে ডিমগুলো ছিল, ডিমগুলোও কিন্তু খুব মোটা বড়ই ছিল। দেখো তোমাদের কিন্তু আমি দেখিয়েছি, দেখো কত মোটা মোটা ডিমগুলো। এবার আমি 2 সাইডে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু খুন্তির সাহায্যে আমি নাড়িয়ে নেব। দেখুন, আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে সর্ষে ইলিশ খুব ভালো লেগেছিল। আমি তো পেট ভরে 2টো ভাত খেয়েছিলাম। আমার বাড়ির তো সবাই ইলিশ মাছ কিন্তু খুব পছন্দ করে, সর্ষে ইলিশ। এবার ঝোলটাও ফুটে উঠেছে। আমি একটা ঢাকা লাগিয়ে 5 মিনিটের মধ্যে অপেক্ষা করছিলাম। এবার দেখুন ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কালারটাও কত ভালো এসেছে, আর গন্ধটা তো পুরো ঘর ভরে গেছিলো। তোমরা যদি এভাবে বানাও, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন খেয়েছো। আর উপর থেকে আমি 4-5টা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল আর একটু লবণ দিয়ে, কিন্তু লবণটা তোমরা অবশ্যই চেক করে দেবে, কারণ লবণ আমার একটু সর্ষে বাটায় কিন্তু দিয়েছিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিটে এখানে আমি একটু হালকা আঁচে রেখে দিয়েছি। রেখে 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নিলাম। দেখো ঝোলটাও কি সুন্দরভাবে ফুটছে, আর কালারটাও কত ভালো এসেছে, আর কি সুন্দর খেতে হয়েছিল। এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে সর্ষে ইলিশ বানিয়ে নিলাম, আর গরম ভাতের সঙ্গে সার্ভ করলাম। থ্যাংক ইউ সো মাচ।